ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বলছি আমরা কবর জিয়ারাত করি। অনেকে ব্যক্তি ফতোয়া দিয়েছে তোমরা কবরে যখন মাটি দেবেন, মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আমরা মিনহা খলাকনাকুম আফিহা নাইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কোরআনের আয়াত দোয়াটা বলে আমরা মাটি দেই না। কিছু কিছু ব্যক্তিরা ফতোয়া দিয়েছে মানে একটা শিয়াল ডাকলে ওনার যত ভক্ত আছে ওই বক্তব্য শুনে আর 10টা শিয়াল তারা স্ট্যাটাস ইউটিউবে ফেসবুকে দিয়ে দেয়। আদৌ কিন্তু উনি পড়িনি, ওনার হুজুরও পড়িনি, কিন্তু কবরে মাটি দেওয়ার দোয়া ওরাই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার কাছে বলছি আল্লাহর নবীর সন্তান ছিল কাসেম তৈয়বা, একদিকে বাচ্চা ছিল ইব্রাহিম বলে সন্তান। ইব্রাহিম বাচ্চা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী দোনোয়াই দিয়া কম দুটো হাতের উপরে ইব্রাহিম নামীয় বাচ্চা সন্তানকে কোলে করে নিয়ে আল্লাহর নবী কবরে শুইয়ে দিলেন। নবী আমার দুটো হাত দিয়ে একটা মাটি পাকড়াও করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুই হাত দিয়ে ধরলেন। মিনহা খলাকনাকুম ওয়াহিদা আফিহা নুইদুকুম দুবার আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিনবার। আল্লাহর নবী নিজের ছেলে ইব্রাহিম বাচ্চা ইন্তেকালের পর নবী আমার মিনহা খলাকনাকুম বিসমিল্লাহ বলে তিনি কবরস্থ দাফন কাফনের পরে এই মাটির ব্যবস্থা তিনি করেছিলেন। আল্লাহর নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তাহলে শিক্ষক যদি নবী আমার হয়, তাহলে নবী যদি আমাদের শিক্ষক হয়, নবী নিজের ছেলেকে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলেছিল, মিনহা খলাকনাকুম বলেছিল। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের শিক্ষা দিয়েছে, নবী যখন আমাদের শিক্ষক তোমরা বিসমিল্লাহ বলে মাটিটা ধরবে। মিনহা খলাকনাকুম আফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তিনবার তোমরা মাটি দেবে। কোন হুজুর বলেছে বিসমিল্লাহ বলতে হয়? হুজুরে কথা বাদ দাও, আল্লাহর নবী স্বয়ং এই দোয়া পড়ে মাটি দাফন করেছিল। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মাটি দেওয়ার সময় ওরা বিসমিল্লাহ সেরেফ বলে, আর কিছু বলে না। কিন্তু আমরা বিসমিল্লাহ বলি আবার মিনহা খলাকনাকুম বলি। তাহলে আমরা দুটো নিয়ম পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন বাবু? অসুবিধা হচ্ছে নাকি পিছনে ভাই? আল্লাহ ও আমার জামাত যুবকেরা চলে লাগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় কবরে কথা বললাম ওরাই বলেছে দেখা যায় রওজা বলা যাবে না, আমরা রওজা বলি, ওরা বলছে রওজা বলা যাবে না। আল্লাহর নবী রওজাকে রওজা বলা যাবে না, নবী রওজাকে কবর বলতে হবে। কি বলতে হবে? কবর বলতে হবে। মানে যত রাগ নবীর উপরে, কিন্তু মাথা টুপি দিয়েছে নবীকে ফলো করে, দাড়ি রেখেছে নবীকে ফলো করে, পিরহান পরেছে নবীকে ফলো করে, উজু করে নবীকে ফলো করে, মানুষকে সালাম দেয় নবীকে ফলো করে। এত কিছু শিখলো, এত কিছু জানলো, নবীর ওসিলা ধর্ম পেল, আল্লাহকে চিনল, জান্নাতের আশা পেল, জাহান্নামের ভয় পেল। কিন্তু সেই নবীর এগনেস্টে হাজার হাজার ফতোয়া। ওরা বলেছে নবী পাকের রওজাকে রওজা বলা যাবে না, ওটা কবর বলতে হবে। দলিল কি? দলিল দিয়েছে নবী বলেছে মানজারা কবরিন, কোন ব্যক্তি যদি আমার কবর দেখে অজাবাত লাখো শাফাতি, ওই ব্যক্তি জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদার হয়ে যাব। ওই জন্য বলে নবী তো কবর বলেছে, তোমরা কেন রওজা বলো? চলেন আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বলেছে মা বাইনা বাইতি আমি বাররিন রওজা রওজা তুমি রিয়াজিল জান্নাত। নবী আমার জানিয়েছে মসজিদে নববীর ইমামতি করার জায়গা থেকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, অতএব আমার মাজার শরীফ এটাই হলো রওজা। ইজা মারাতুম মিন রিয়াজিল জান্নাত, রওজা, এই রওজা থেকে মসজিদে নববীর ইমামতি করার জায়গা, দুটো জায়গা হলো জান্নাতের টুকরা। তাহলে একদিকে নবী কবরও বলেছেন, অপরদিকে নিজের কবরটাকে আল্লাহর নবী কবর না বলে বলেছেন রওজা রওজা। আমরা কবর বলি সাধারণ ব্যক্তির কবর, কিন্তু ওলি আউলিয়া নবী আম্বিয়াদের কবরটাকে সম্মানের তাগিদে রওজা আর মাজার বলে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, কোন ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে কিংবা ফরজ নামাজের পরে আমরা মুসল্লি দিগকে নিয়ে ইমাম সাহেব হুজুর একটু হাত তুলে মোনাজাত করে ফতোয়া দিচ্ছে, তোমরা মোনাজাত করবে একা একা, কিন্তু দলবদ্ধ হয়ে মোনাজাত করা চলবে না, চলবে না। আমি আপনাকে বলছি, যে হুজুর বলেছে দলবদ্ধ হয়ে এক জায়গায় অনেক মানুষকে নিয়ে দোয়া করা চলবে না, ওই হুজুরের ছেলে পুলি ধরে নিয়ে গিয়েছিল কোনো কারণে, আর জোহরে নামাজ পড়ে শত শত মুসল্লিদের নিয়ে দাঁড়িয়ে দোয়া করেছিল। তাহলে বিপদে পড়লে ছেলের জন্য দলবদ্ধ হয়ে দোয়া চলে। আর একটা চাক্ষুষ প্রমাণ, পাকিস্তানে একটা বক্তা আছে, আপনারা নাম বললে সহজে বুঝতে পারবে, নাম হলো উর্দু হিন্দি ভাষী বক্তব্য, নাম হলো তারিক। তারপরেরটা বলে তারিক, ভাই ঠিক বলেছে, তারিক জামিল। উনি বলেছে দলবদ্ধ হয়ে মোনাজাত করা যাবে না, যাবে না। কিন্তু 3.5 মাস 4 মাস হয়ে গেল, ওনার ছেলে সুসাইড করে ইন্তেকাল করেছে, খবর পেয়েছিলেন? সুসাইড করে মৃত্যুবরণ করেছে। ছেলেকে কাপন দাপন দিয়ে অনেকগুলো মানুষকে এক জায়গায় নিয়ে কবরের কাছে দলবদ্ধ হয়ে দোয়া করেছে। তাহলে বক্তব্য সময় তো ভাই বলছে দলবদ্ধ হয়ে দোয়া করা যাবে না, কিন্তু ছেলে যখন ইন্তেকাল হয়ে গেছে অনেক মানুষকে সঙ্গে করে নিয়ে দলবদ্ধ হয়ে দোয়া করছে। তাহলে হুজুর রাতের বেলা বলে এক, আর বাড়ির ক্ষতি হয়ে গেলে তখন মশলা করে আর এক। আল্লাহ, ও আমার দেওয়া যুবকের, আমি আপনাকে বোঝাই, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে খুঁটিনাটি মশলা নিয়ে অনেক কথা বলতে চেয়েছি, বিষয়টা আপনার কাছে পরিষ্কার করতে চেয়েছি। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় পশ্চিম দিকে পা দেওয়া, ওরা বলছেন পশ্চিম দিকে পা দিয়ে পা দেওয়া যাবে না, কিন্তু আমরা বলি আল্লাহর কাবার দিকে আপনাকে পা দিতে হবে। আল্লাহর কাবার দিকে পা না দিলে আপনার নামাজটা সহি হবে না। আপনাদের পশ্চিম হলো কোন দিকে? আপনাদের পশ্চিম হলো এই দিকে। এবার বলেন, আপনি যদি নামাজে দাঁড়িয়ে যাও, পাটা এমন রাখবে না এমন রাখবে? পাটা এমন রাখবে। এবার বলেন, পাটা কোন মুখো আছে? কাবা মুখো আছে। আপনার সিনাটা কাবা মুখো আছে, আপনার নজরটাও কাবা মুখো আছে। আপনার হাতটা যখন ইলা শাহমাতি উদুনাইহি, আপনি যখন একটা বার এখানে যখন আপনি তাকবীর বাঁধবেন, আপনার হাতটাও কাবার দিকে আছে। আপনি নজরটা, মুখটা আল্লাহর কাবার দিকে থাকবে, কিন্তু নজরটা মাটি মুখো। ও বাপজিরা, তাহলে আল্লাহর কাবার দিকে পাটা সোজা করা হয়, সোজা করা হয়। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, ওই নামাজের ভিতরে আল্লাহর নবীর নামে সালাম দিতে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে সালাম দিতে হয়। আজকের এই জলসা মাহফিলে কোন ব্যক্তি যদি ওয়াজ নসিহত করতে এই জায়গায় সালাম পড়া হয়, এই জায়গায় সালাম না পড়ে ওই ব্যক্তিটা চলে যেতে পারে, কিন্তু নামাজের ভিতরে আপনি চলে যেতে পারবেন না। মক্কা মদিনা শরীফে রাসূল পাকের মাজার শরীফে ওই জায়গায় সালাম না পড়ে আপনি চলে যেতে পারেন। এই জলসায় আখিরি দোয়ায় সালাম না পড়ে আপনি চলে যেতে পারেন, কিন্তু আল্লাহর নবীর মাজার শরীফে যদি যাও আপনি সালাম না পড়ে পালাতে পারেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনি নামাজের ভিতরে আমার নবীকে সালাম দিতে হবে। নবীকে সালাম না দিলে নামাজ হবে না, হবে না, হবে না। তার কারণ নামাজ হলো আল্লাহর হুকুম, আমার আল্লাহ সালাম নেয় না, কিন্তু নবীর জন্য সালাম দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাই, তাহলে লক্ষ্য করে দেখা যায় নামাজের কথা বলছিলাম। চলেন আপনার কাছে একটা বার বলছি, নবীর কারণে নামাজটা কাজা করা জায়েজ, নবীর কারণে নামাজটা কাজা করা জায়েজ, 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 জায়েজ। আমি আপনার কাছে একটাই কথা বললাম। আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, আমরা একটু ঘুমাবো যুদ্ধের মাঠে, ফজরের সময় হয়ে গেলে তুমি আমাদেরকে ডেকে দেবেন। বেলাল হুজুর তিনি জাগ্রত
অবস্থায় হয়ে আছেন। হয়ে থাকার বিনিময়ে আল্লাহ নবী প্রত্যেকে জায়গা চলে গেল। বেলাল হুজুর তিনি ঘুমিয়ে পড়লেন। সকাল 7টা 8টা বেজে গেছে। আল্লাহ নবী এসে বললেন, বাবা বেলাল তুমি ঘুমিয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার খেয়াল নাই। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল তুমি আমার দায়িত্ব বহন করছিলে, তোমার নামাজ কাজা হয়ে যাবাটা আমার আল্লাহ নামায় আমলে গোনা দেবে না। আমি আপনার কাছে একটাই কথা বলছি, নামাজ কাজা হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। এক সময় ওমর ফারুকের ফজরের নামাজটা কাজা হয়ে গেছে। ওমর ফারুকের নামাজটা কাজা হয়ে যাবার পর ওমর ফারুক হুজুর দুই প্রলহায় সকাল 8টা বেজে গেছে, নামাজের মুসাল্লা ফেলে দিয়ে কাজা নামাজটা তুলে আল্লাহর দরবারে দোয়া করে কাঁদলেন, আল্লাহ আমি ওমর আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করো। তাফসীর কারকেরা বর্ণনা করলেন এত কান্না কেঁদেছিলেন ওমর ফারুক, এই কান্না এত হয়েছিল ওমর ফারুকের নামাজটা কাজা হয়ে গিয়েছিল। ওমর ফারুক সকাল বেলা হয়ে গেছে, দিনের বেলা 8টার সময় এত কান্না কেঁদেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওরে ওমর জেনে রেখে দাও তুমি নামাজ পড়লে আমি যদি 10% খুশি হয়ে যেতাম, আজকের নামাজ কাজা করার বিনিময় আমার কাছে এত কান্না কেঁদেছো, আমি আল্লাহ তোমার প্রতি 90% খুশি হয়ে গেলাম। এক সময় ওমর ফারুক ঘুমিয়ে আছে, ইবলিস আজাজিল আরজুলাকুম পা টিপে বললেন, ওমর তুমি উঠে পড়ো। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাহাবা ওমর জিজ্ঞাসা করলেন, ইসমুকা কি তোমার নাম কি? বলল আমার নাম হলো ইবলিস। ওমর বললেন, গতদিন আমার নামাজটা কাজা হয়ে গিয়েছিল, আজকে তুমি আমার ফজরের নামাজে কেন আগে থাকতে ডেকে দাও, জবাব দাও। ওমরকে বললেন, হুজুর বিআদবি মাফ করবেন, আপনার নামাজটা আমি কাজা করে দিয়েছিলাম, আপনি এত কান্না কেঁদেছিলেন। আল্লাহ ফরজ নামাজ পড়লে যদি 10 গুণ সওয়াব দেয়, আল্লাহ তোমার কান্না দেখে 90% সওয়াব দিয়েছে, তাই আমি লস খেয়ে গেছি। এবার আজকের একটু আগে ডেকে দে, যাতে পরের দিনের মতো যদি আবার তুমি কাজা করে আল্লাহর কাছে দোয়া চাও, আবার 10%-এর জায়গায় 90% আল্লাহ রাজি হয়ে যাবে। যাতে বেশি না হয় তার জন্য সমানের জন্য আপনাকে ডেকে দিতে এসেছি। তাহলে ইবলিসও কাজ করে ওনার লাভে। কেন আগামী দিনে দেখা যায় নামাজ কাজা হওয়ার কারণে আল্লাহ অনেক খুশি হয়েছিল, আজকের যদি নামাজ কাজা হয়ে যায় আল্লাহ খুশি হবে, তাহলে কাজা করিয়ে দিয়ে আমার লাভটা কি হবে? ও আমার বাপজির, আমি আপনাকে বলছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, যদি আপনি বাজারে মার্কেটে যদি কাজকর্ম করেন, আপনি সকালবেলা যাবেন ফজরের সময়, ভোরের বেলা ফজরের নামাজটা পড়ে যাও, আপনি দুপুরবেলা নামাজ পড়তে পারলেন না, আসরে পারলেন না, আপনি আজ দেখা যায় মাগরিবে পারলেন না, এশায় তো আপনি রাতে বাড়ি ফিরবেন। প্রতি ওয়াক্তের শুধু ফরজ নামাজ যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এতগুলো শুধু কাজাটা আপনি তুলে নেবেন। তবে জেনে রেখে দাও, আপনার ঘর আছে, এই ঘরের ভিতরে আপনার ছেলে বৌমা থাকার জন্য স্পেশাল ঘর বানানো হয়, এই ঘরের ভিতরে সাইকেল বাইক রাখার জন্য স্পেশাল কামরা বানানো হয়, এই ঘরে জায়গা ছাগল বকরি দুম্বা মহিষ এগুলো রাখার জন্য কামরা বানানো হয়, আপনার ঘরে হাঁড়ি কুড়ি রাখার জন্য স্পেশাল কামরা বানানো হয়। আপনার বাচ্চা লেখাপড়া করবে, লেখাপড়া যাতে পরীক্ষায় পাশ করে তার জন্য একটা স্পেশাল কামরা বানানো হয়। ও আমার জোলা মধু সোনার মানিকেরা, তাহলে এতগুলো প্রত্যেকের কামরা আপনারা নির্ণয় করে দিয়েছো। আপনি ইবাদত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এত বড় ঘর, এত বড় বিল্ডিং বালাখানা ভিটে বাড়ির ভিতরে আপনি কি একটা ছোট ঘর বানাতে পারলেন না? ঘরের পাশে কিংবা ঘরের ভিতরে এই ঘরটা আমার ইবাদত করার জায়গা, এই জায়গায় তাসবিহ থাকবে, নামাজের মাসাল্লাহ টুপি থাকবে, এই জায়গায় শুকনো খাবার পানি থাকবে, আমার মন চাইবে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়বো, আমার বাড়ির বিবি বাচ্চা আমাকে ডিস্টার্ব করবে না, আমার বাড়ির নাতি পোতা আমাকে সমস্যা করাবে না। আপনি ওই জায়গায় নিজের কথা, নিজের গুনার কথা আল্লাহর কাছে বারবার বলবেন, আল্লাহ আমি এত গুনাহ করেছি, দুনিয়ার কোন মানুষকে যদি বলা হয় ওরে
আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ এত গুনাহ করেছি, আপনি আমার গুনাহকে মাফ করে দাও। কান্নার ভাম করবে, তোমার মুখ দেখানো কান্না কেউ আড়াল দিয়ে ফলো করবে না, ইচ্ছা মতো কান্নার চেষ্টা করবে, পাপের কথাটা স্মরণ করবে, অন্তরে দরজাটা খুলে যাবে, চোখ থেকে আজকের পানি আসে না, 5 দিন আসবে না, 10 দিন আসবে না, একদিন পানি আসা শুরু হয়ে যাবে। তুমি মনে মনে বুঝতে পারবে আমার এই ইবাদত আল্লাহ নিচ্ছে, তখন মনে মনে হবে আমার নেকির সংখ্যা বাড়ছে আর গুনাহ সংখ্যা কমছে। আর একটু জোরে হবে না? বারবার করে বলছি ছেলেদের, বাবা আমাদেরকে নাজাতের জন্য তৈরি হতে হবে, নাজাতের জন্য তৈরি হতে হবে। তার কারণ আপনার আমার নাজাতের ওসিলা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে কে ধরা পড়বে, কে আল্লাহ কাকে মাফ করে দেবে, আমরা কনফিউজ। তবে আল্লাহর কাছে বারবার বলবো, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে পথে আপনার নবীরা, রাসূলরা, আম্বিয়া, শুহাদা, শহীদিন, যারা ওলি আউলিয়া, যারা খোদা ভীরুতা নৈকট্য প্রাপ্যকারী যে রাস্তা চলেছে, আল্লাহ সেই পথে আপনি আমাদের নিয়ে চলো। ওই জন্য নামাজে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ওই পথের প্রতীক বানাও যে পথে আমাদের মতো ব্যক্তিরা চলে আপনাকে পেয়েছে। নামাজের ভিতরে বলছে আল্লাহ ওই পথের প্রতীক বানাও, আর নামাজ থেকে বার হয়ে বলছে আমি কাউকে মানিনি একমাত্র আল্লাহ ছাড়া। আমি বারবার করে বলছি শুধু আল্লাহকে মানলে ইমানদার বলা যাবে না, শুধু আল্লাহকে মানলে কখনো মুসলমান হওয়া যায় না। আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি দিতে হবে। ওই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে মুহাম্মাদুর, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসিয়েছো, ওটা শিরিক হচ্ছে, ওটা শিরিক হচ্ছে, ওটা করা চলবে না। ভাই এটা কি শিরিক বলে মনে হয় আপনাদের? এবার একটা বলছি, এখন ভাইয়ের নাম কি হবে? ভাইয়ের নাম পুরো নামটা বলে না, এই বিষয়টা বলে দিচ্ছি। সাইদুল ভাই আপনার নামটা, পুরো নামটা পদবী সহ। শেখ সাইফুল, ভাইয়ের নামটা হবে আলাউদ্দিন। দেখেন শেখ আলাউদ্দিন, এখন আলাউদ্দিন হলো একটা, শেখ হলো একটা, কটা হলো? দুটো হলো। কিন্তু বলেন দুই ব্যক্তি না এক ব্যক্তি? শেখ আলাউদ্দিন কটা ব্যক্তি, একটা না দুটো? একটা। যদি বলা হয় হাফেজ কারি মাওলানা মুফতি উমুক রহমান সাহেব, ওখানে কি 5 জন ব্যক্তি না একজন ব্যক্তি? একজন ব্যক্তি তো, তাহলে 5 জন ব্যক্তি নয় একজন ব্যক্তি। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো এক, মানে যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু হয়নি পিছন দিয়ে বলেন নারে তাকবীর। এই ছেলেরা পিছনে যারা আছেন তাকবীর দাও, নারে তাকবীর। নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তবু বলছি আমি কোনো হুজুরের নামে, কোনো আওলাদের নামে, কোনো সাধারণ ব্যক্তির নামে সমালোচনা, গালি, কুবাক্য, খারাপ বাক্য কখনো আমি এখান থেকে ব্যক্ত করিনি, করব না। তবে এতটুকু বলছি, অন্যান্য নবীর উম্মতেরা নবীদের ভরসায় বসেছিল, তারা নাজাত পায়নি। আমরা কারোর ভরসায় থাকবো না, নিজের ইবাদত নিজে করতে হবে। তবে ভালোবাসাটা এটা হলো কি আল্লাহ আর নবী পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। বুঝলেন না? ও চিল্লা চিল্লি করছে কেন? ও ছেলেরা ছেলেরা চলে এসো, দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা, খুব জোরে সাল্লি আলা, জোরে।
মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার মোল্লা পাড়াতে, রেখো আমায় পাগল করে। হায় জন্ম আমার হুগলি জেলাতে, রেখো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর হয়নি, নারে তাকবীর হয়নি ভাই, আরেকটা জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর হয়েছে ভাই? এক এসেছে কয়জন ভাই? একজনকে আসলে হবে না, গভীর রাত তাকবীর দিতে হবে, বুঝেন না? তাকবীর দিলে কি হবে? শয়তান যত আছে ওখানে শয়তান ভর করেছিল, বুঝেন না? শয়তান ভর করেছিল, যেটা কাঁটি মার, কাঁটি মারলে তেমন মন্ত্র দিকে চলে আসবে, বুঝলেন তো? যতটা লাগো, ওই শয়তানের কথা বলছিলাম। ওমর ফারুকের নামাজ কাজা করে দিয়েছে। ওমর ফারুক এত দোয়া চেয়েছে, একদিন নামাজ পড়লে যা খুশি হতো, আমার আল্লাহ 50 দিনের নামাজের সওয়াব যেন দান করেছে। ইবলিস শয়তান ওর লস হয়ে গিয়ে আরো আগে থাকে দেখে দিচ্ছে, বুঝেন না? এটা তাকবীর দেন, নারে তাকবীর হয়নি। আর এটা জোরে বলেন নারে তাকবীর, আর এটা জোরে বলেন নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস প্রতি বছরের নাই এবছরে মহান ইসাল্লে সওয়াব। ছেলেরা একটু জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। আল কোরআনের আলো হয়নি, আর একটু জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আহলে সুন্নাত আল জামাত, সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কে কে ঘুমাচ্ছেন একটু হাত তোলেন বাবা। কে কে ঘুমাচ্ছেন? কে কে? সব জেগে আছে তো? এই দাদু ভাই আসছে, রাস্তা করে দাও। দাদু ভাই আসে, আসো দাদু ভাই আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, বসেন। একদম ব্যাস লাগিয়েছে, বুঝলেন না? সুন্দর দেখাচ্ছে। আসেন, মাশাআল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর। আরে আমাদের মুরব্বি আসছে, আর তাকবীর হবে না? নারে তাকবীর। আসেন, উপরে আসেন, আসেন, মাশাআল্লাহ। আস্তে আস্তে আসবেন, জুতো সাবধানে খোলেন, একদম আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহ। আসেন বাবা, আসেন। চলো ভাই, একটু জায়গা করে দাও, একটু জায়গা করে দাও, আস্তে আস্তে এই সাইডে। আহা মাশাআল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাপাতে দরুদ পড়িয়া। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না?
আল্লাহ 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 মাশাআল্লাহ। জলসা কত বছর চলছে সেগুলো ভাই? 16 বছর। কত বছর চলছে বাবু? কত বছর শুনেছেন? 16তম বর্ষ এই মাহফিল জলসা চলছে। এই জলসায় কত আলেম, কত পীর সাহেব, কত হুজুর সাহেব মাহফিলে এসেছিল, কত শ্রোতা আমরা ছিলাম। অনেকে আছে বেঁচে, অনেকে নীরব নগরে গেছে, না যায়নি বাবা? তবে আমরাও একদিন যাব। তবে যাওয়ার আগে আল্লাহ যেন আমাদের কিছু ঈমান আর আমল নিয়ে যাবার তৌফিক দান করেন, বলেন আমিন। পিছনে যারা আছেন সামনে আসেন, সামনে জায়গা আছে, সামনে আসেন, একটু সামনে আসেন। রুবাল ওখান দাঁড়িয়ে কি হচ্ছে? একটু সামনের দিকে আসো। দাও আমার কাছে, আগে এসো, হ্যাঁ আগে এসো। তাকবীর দাও, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জলসা চলবে না বন্ধ হবে? চলবে তো ভাই। একটা ভালো কথা খেয়াল রাখবেন, কোনো রাগ গোসা করে কোনো লাভ হবে না। একজন বলেছে আল্লাহ রিজিকের মালিক, পকেটে থাকবে টাকা, গরু কিনতে যাবো, এতে আবার রিজিকের ব্যাপার কি? পকেটে গেছে, একজন আদর যত্ন করেছে, ভাই এটা সোজা হয়ে দাঁড়ান না, সোজা হয়ে দাঁড়ান। সোজা হয়ে দাঁড়িয়েছে, পকেট ঢুকিয়ে ইন্না লিল্লাহি হয়ে গেছে তো। আর একজন ছোলা খাচ্ছিল, ছোলা কান খেতে খেতে, এর কি বলে নাক না কান? নাক। ছোট মটর দানা ঢুকে গেছে ভিতরে। এত মশলা দেওয়া তো জাল জ্বালা করছে ভাই, মাথায় কাজ করে না। ডক্টরের কাছে গিয়ে সন্না দিয়েছে, একটু হেঁচিয়ে করে নাক ঝাড়া মারলো, দানাটা পটাশ করে বার হয়ে গেল। পাশে ছিল মুরগি, মুরগিটা টপ করে খেয়ে নিয়েছে। তাহলে জলা মধু মুড়ি, জলা মধু চানা মশলা খেতে গিয়ে সেই মটর দানা, সে ভগবতীর কুমির মোড়া পলাছড়া হসপিটাল নার্সিংহোমের ওখানে মুরগি খেয়েছে। তাহলে রিজিকটা ছিল কার দেখেছেন? বইয়ে সেখানে নাকে করে নিয়ে গেছে, ঠিক না বেটি? আমি যতদিন এসছি আমার রিজিক রয়েছে, আমি আসবো। রিজিক থাকলে আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ যদি রাজি থাকে আসবে। যার রিজিক নেই সে এখানে আসতে পারবে না। আল্লাহ আপনাকে কবুল করেছে, আপনি এসেছেন। যাদের কবুল করিনি তারা এখানে আসতে পারিনি। সবকিছু কবুলিয়াতের মালিক কে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বিইজ্জতের মালিক কে? মৃত্যুর মালিক কে? কিয়ামতের মালিক কে? আর কবুল করার মালিক হলো আল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ কবুল করে। জলসা চলবে তো? কারা কারা চালাবেন একটু হাত তোলেন দিন, মন নরম করে একটু হাত তোলেন বাবা। সবাই হাত তোলে না, সবাই হাত তোলে না ভাই, একটু হাত তোলেন। আপনার হাত তোলা যদি আর 5 জন সহযোগিতা উৎসাহিত ভাই সওয়াব হবে। একটু হাত তোলেন। তুলেছেন? মাশাআল্লাহ, হাত নামান ভাই। ভালো করে বলছি, হয়তো সব তো এই এলাকার মানুষ নেই, কেউ আত্মীয় মেহমান তো এখানে আছে, বুঝলেন না? ভেতরে আসো, ভেতরে জায়গা আছে তো। জায়গা যদি না হয় ডেকোরেটর ভাইকে তুলে দাও, দিয়ে ওনার জায়গা দখল করে নাও, বুঝলেন না? মাশাআল্লাহ ভাই, অনেকদিন ধরে আছে না? হ্যাঁ, চল। মুখ দেখলে যেন একদম চকচকে মুখ লাগে, তাই? বাহ মাশাআল্লাহ, ওনারই ভাই। বাহ 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 বাহ, খুব ভালো। আগিয়ে আসো বাবা, আগিয়ে আসো। জলসা মাহফিল চলবে। আল্লাহ যেন আমাদের বিপদ আপদ দুর্যোগ বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাবারক হয় কত কেজি চাল লাগে? 26 কিলো চাউল। সিন্নি তো জর্দা, জর্দা তাই না? ওই যে মানে দামি চালটা 26 কেজি। 26 কেজি তাবারকের চালের জন্য একজন হাত তুলতে হবে, একজন। একদম গোপনে করে দেবে লোক আছে? মাশাআল্লাহ, একজন হাত তুলে বলবে মাশাআল্লাহ। আমার বড় ভাই, কি নাম ভাই? না ঠিক আছে বাবা, একটু বল। ইসমাইল ভাই তো একটু হাদিসটা বলি। কোরআন শরীফের একটা আয়াতে এসেছে, প্রথম যখন তোমরা দান করবে, জাহিরু মানে প্রকাশ্যে দান করো, তারপরে প্রকাশ্যে ওয়ালার ব্যক্তি সূচনা করে গোপনে দান করো। প্রথমে কোরআনে এসেছে প্রকাশ্যের কথা, পর্দার কথা। প্রথম পুরুষদের পর্দার কথা আগে এসেছে, তারপরে নারীদের কথা এসেছে।
কথা বুঝতে পেরেছেন? শিখে নেন আজকে। প্রথমে দান করার কথা প্রকাশ্যে এসছে কোরআনে, তারপরে গোপনে এসছে কোরআনে। প্রথম পর্দা এসছেন পুরুষদের, দ্বিতীয় এসছে নারীদের। কথা বোঝাতে পেরেছি? তাহলে আজকে শিখে গেলে প্রথম আজকে আমার ভাই ইসমাইল ভাই তিনি আজকের এই মাহফিলে সিন্নি দেওয়ার জন্য তিনি হাত তুলেছেন। আল্লাহ টোটাল বছরের ভিতরে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ আপনি তাবারক বরকতময়ের দিকে তাকিয়ে আল্লাহ আপনি হেফাজত করবেন, বলেন আমিন।